আমরা কিভাবে বাচ্চাটাকে পালন করছি, এই লালন পালনের সময় তাকে কি অতি আদর দিচ্ছি বা কম আদর দিচ্ছি, যা চাই তাই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি না। কেননা যেটা হয় যে যদি অতিরিক্ত তাকে বিধিনিষেধ দিই, এটা করবে না, ওইটা করবে না, ওই দিক এভাবে বসবে না, ওইটা করবে না, তাহলে কি হয়, তারা কিন্তু অটোমেটিক তখনই তার আত্মবিশ্বাসটা রুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আবার যদি তাকে সমালোচনা করি, তুলনা করি এসব বাচ্চাদের, তখন তাদের কি হয়, তারা হীনমন্যতায় ভোগে। এই হীনমন্যতারও আবার নানান বহিঃপ্রকাশ হবে, এটাও জিদ হিসাবে এবং জেলাসি তৈরি হয়। হ্যাঁ, অনেক কিছু হতে পারে। আর যদি হয় তাকে অতি আদর দিচ্ছি, অতি আদরে কি হয়, এরকম স্বেচ্ছাচারী হয়ে যায়, জিদ হয়ে যায়, কারণ যা চাচ্ছে তাই পাচ্ছে। আবার যদি অনাদর হয়, সেটাও আরেক সমস্যা। কাজে আমাদের এগুলো থেকে বেঁচে ব্যালেন্স, আল্লাহ তাআলা যেমন ব্যালেন্সের কথা কোরআনে বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। কাজে এটা আমাদের খুব খেয়াল করতে হবে। আর বেশিরভাগ যারা শিশু নিয়ে কাজ করেছেন তারা বলেন যে 10 ভাগের 1 ভাগ কাজই যেগুলো শিশুরা করে, তার মধ্যে 10 ভাগের 1 ভাগ মাত্র বিপজ্জনক, তার মধ্যে বাকি 9 ভাগই ঠিক আছে, মানে বিপজ্জনক নয়। কাজে আমাদের অনুরোধ হলো যেটা বিপজ্জনক নয় সেগুলো করতে দিন, যদি সে চায় করতে দিন, অসুবিধা নেই, আপনি জাস্ট ওয়াচ করতে থাকুন। তো ইনশাআল্লাহ এভাবেই কিন্তু আমরা বাচ্চাকে জিদ থেকে বের করতে পারবো ইনশাআল্লাহ। যে অনেক সময় দেখা যায় স্কুলগুলো থেকে বিভিন্ন প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, যেখানে ছেলে মেয়ে আসলে একসাথে গ্রুপিংগুলো করা হয়, কিংবা অনেক সময় কলেজ ইউনিভার্সিটি কিংবা নিজের জায়গার বাইরেও আসলে কিন্তু পাঠানো হয় অনেক সময় স্টাডি ট্যুরের জন্য একসাথে। এটিকে আসলে আমরা কিভাবে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আরো সৌন্দর্যমণ্ডিতভাবে করতে পারি? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার দিকে তাকাই, তিনি কিন্তু ছোটদের স্নেহ করতে বলেছেন এবং কখনোই তাদেরকে তিনি বকা দিতেন না বা মার দিতেন না, কখনোই আঘাত করতেন না, এরকম। তো আমাদের এটা মনে রাখতে হবে যে এগুলো কিন্তু কোনো উপকারী কোনো স্টেপ নয়, মানে আমাদের কিন্তু এর চেয়ে আরো সুন্দর কোনো কিছুতে যেতে হবে, মারপিট কোনো সমাধান নয়। কাজে যখন জেদ করবে, স্বেচ্ছাচারী হবে, এটা হয় কি যে সে কিছু চাচ্ছে, এমন গো ধরে যে সেটা চাই। এইসব সিচুয়েশনে বাবা মার আসলে অনেক অনেক খারাপ লাগে, মাথা খারাপ হয়ে যায়। তো আমার তখন পিতামাতার নিজে কিন্তু কিছু পয়েন্টে যাচাই করতে হবে যে আমরা কিভাবে বাচ্চাটাকে পালন করছি, এই লালন পালনের সময় তাকে কি অতি আদর দিচ্ছি বা কম আদর দিচ্ছি, যা চাই তাই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি না। কেননা যেটা হয় যে যদি অতিরিক্ত তাকে বিধিনিষেধ দিই, এটা করবে না, ওইটা করবে না, ওই দিক এভাবে বসবে না, ওইটা করবে না, তাহলে কি হয়, তারা কিন্তু অটোমেটিক তখনই তার আত্মবিশ্বাসটা রুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আবার যদি তাকে সমালোচনা করি, তুলনা করি এসব বাচ্চাদের, তখন তাদের কি হয়, তারা হীনমন্যতায় ভোগে। এই হীনমন্যতারও আবার নানান বহিঃপ্রকাশ হবে, এটাও জিদ হিসাবে এবং জেলাসি তৈরি হয়। হ্যাঁ, অনেক কিছু হতে পারে। আর যদি হয় তাকে অতি আদর দিচ্ছি, অতি আদরে কি হয়, এরকম স্বেচ্ছাচারী হয়ে যায়, জিদ হয়ে যায়, কারণ যা চাচ্ছে তাই পাচ্ছে। আবার যদি অনাদর হয়, সেটাও আরেক সমস্যা। কাজে আমাদের এগুলো থেকে বেঁচে ব্যালেন্স, আল্লাহ তাআলা যেমন ব্যালেন্সের কথা কোরআনে বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। কাজে এটা আমাদের খুব খেয়াল করতে হবে। আর বেশিরভাগ যারা শিশু নিয়ে কাজ করেছেন তারা বলেন যে 10 ভাগের 1 ভাগ কাজই যেগুলো শিশুরা করে, তার মধ্যে 10 ভাগের 1 ভাগ মাত্র বিপজ্জনক, তার মধ্যে বাকি 9 ভাগই ঠিক আছে, মানে বিপজ্জনক নয়। কাজে আমাদের অনুরোধ হলো যেটা বিপজ্জনক নয় সেগুলো করতে দিন, যদি সে চায় করতে দিন, অসুবিধা নেই, আপনি জাস্ট ওয়াচ করতে থাকুন। তো ইনশাআল্লাহ এভাবেই কিন্তু আমরা বাচ্চাকে জিদ থেকে বের করতে পারবো ইনশাআল্লাহ। যে অনেক সময় দেখা যায় স্কুলগুলো থেকে বিভিন্ন প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, যেখানে ছেলে মেয়ে আসলে একসাথে গ্রুপিংগুলো করা হয়, কিংবা অনেক সময় কলেজ ইউনিভার্সিটি কিংবা নিজের জায়গার বাইরেও আসলে কিন্তু পাঠানো হয় অনেক সময় স্টাডি ট্যুরের জন্য একসাথে। এটিকে আসলে আমরা কিভাবে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আরো সৌন্দর্যমণ্ডিতভাবে করতে পারি? এখানে আসলে আমরা এটাই চেষ্টা করব, যেমন আমি কিছু 2-1টা দেখেছি যে তখন মেয়েদের সাথে মহিলা টিচার যাবেন, ছেলেদের ওয়াচ করার জন্য, খেয়াল রাখার জন্য ছেলে টিচার যাবেন, দরকার হয় 2-3 যাবেন। আর হোম অ্যাসাইনমেন্টগুলোতেও আমরা এরকম হোম অ্যাসাইনমেন্টগুলো আমরা আলাদা গ্রুপিং করতে পারি অবশ্যই। এবং শুধু সেটা নয়, আমি এরকমও দেখেছি যে হয়তো ঢাকা থেকে বেশ দূরে যাচ্ছে, এটা স্টাডি ট্যুর প্লাস আনন্দ ট্যুরও, তখন ওই প্রতিষ্ঠান থেকেই অনুরোধ করেছে যে মেয়েরা তাদের সাথে হয় বাবা বা মাকে নিবে,
এবং ছেলেরা চাইলে তাদের কোনো গার্জিয়ান নিতে পারে, আর টিচার তো যাবেই। কাজে বুঝতেই পারছো, মা বা বড় বোন বা ওইরকম বাবা কেউ যদি যায়, নিজের মেয়েকে কিন্তু নিজেই তখন তারা কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। তখন ওই যে আমরা সবচেয়ে ভয় পাই যে ফ্রি মিক্সিং হবে, কে কার সাথে কি করলো আমরা জানবো না, তারপর জবাবদিহিতা কিন্তু প্রতিষ্ঠানের। কাজে এই জবাবদিহিতার জন্যই কিন্তু আমাদের ইসলামিক যে ফ্রেমওয়ার্ক এটার ভিতরেই থাকা উচিত, এবং এইভাবেই কিন্তু ইনশাআল্লাহ আমরা সলিউশনগুলো করতে পারি। এবং থাকার ব্যবস্থাও আলাদা হবে, যাতে কোনো মতেই ওইভাবে ফ্রি মিক্সিংয়ের সুযোগ না থাকে। অবশ্যই।